হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে বাফা কদমফুলি পিঠা। এই পিঠাটা আপনারা কি সাজিয়ে রাখবেন নাকি খাবেন, কি করবেন এটা একমাত্র আপনারাই জানেন। এটা এতটাই দেখতে সুন্দর। এই পিঠাটা শুধু আমরা শীতের সিজনে খাবো এমনটা না, এটা যে কোনো বিয়ের অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট একটা পিঠা রেসিপি। পিঠাটা এতটাই মজার, আপনারা একবার খেলে ইচ্ছে করবে যে বারবার খেতে। তাই আমি আজ আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে একটা বাটিতে দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল। এখানে আপনারা চেষ্টা করবেন বাসমতি চাল দেওয়ার জন্য। আমার হাতের কাছে যেহেতু বাসমতি চাল নেই, তাই আমি পিঠার কোটিনটা সিদ্ধ চাল দিয়েই তৈরি করব। তাতে কিন্তু পিঠাগুলো দেখতে একদম কদম ফুলের মতো দেখতে দেখাবে। তবে বাসমতি চাল দিয়ে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। 2 কাপ পানি দিয়ে চালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন চলে আসছি আমি পিঠার ডোটা তৈরি করার জন্য। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানির ভিতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। পানির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পানির ভিতর যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব এখানে 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। অবশ্যই আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করতে হবে, কোনো সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা হবে না। গুঁড়োগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এভাবে ঢাকনাটা তুলে একটা হাতা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে পানিটার সাথে গুঁড়োগুলোকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনি পিঠাটা তৈরি করার সময় পিঠার ডোটা যত সুন্দরভাবে তৈরি করবেন পিঠাটা ততটাই সুন্দর হবে এবং ততটাই সফট হবে। আপনি যদি 2 কাপ পরিমাণ পানি দেন তাহলে আপনার গুঁড়োর পরিমাণটাও কিন্তু 2 কাপই হতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিছি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দিছি। দেখেন আমি হাত দিয়ে চেক করে নিছি, আমার পিঠার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ভিতর আমি পিঠার ভিতর যে ফুডটা থাকে ওই ফুডটাই তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন যদি হাতের কাছে ঘিটা না থাকে। তবে ঘি দিয়ে করলে পুরের গ্রানটা অনেক বেশি সুন্দর হয়। পিঠাটা খেতেও ফুডটা কিন্তু অনেক বেশি মজা লাগে। 2টা এলাচ এবং ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। এখন একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গুড়। আমি বলবো ফুডটা তৈরি করার সময় আপনারা গুড়টা দিয়ে ফুডটা তৈরি করবেন। চিনি দিয়ে করলে কি হয়, কালারটাও দেখতে ভালো লাগে না, খেতেও অতটা ভালো লাগে না। তবে যদি হাতের কাছে যদি গুড়টা না থাকে তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। গুড় দেওয়ার পর এভাবে গুড়ের সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। দেখেন পিঠার জন্য যে ফুডটা তৈরি করছি ওটা একদম রেডি। ঠিক এইরকম হলে কিন্তু ফুডটা নামিয়ে রেখে দেবেন। এখন ফুডের ভিতর আমি যে 2টা এলাচ এবং একটা দারচিনির টুকরো দিয়েছি ওইটা ফেলে দেব। পিঠার জন্য আমি যে চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করছিলাম ওইটা একটা বলে নিয়ে নিছি। ডোটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে মুথে নেব। তবে এই ডোটাকে একেবারেই ঠান্ডা করা যাবে না। যদি একেবারেই ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা সফট হবে না। পিঠার ডোটাকে আমি 3 মিনিট পর্যন্ত ভালোভাবে মুথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য আমি এভাবে করে ছোট ছোট লেচি করে নেব। 1 কাপ চালের গুঁড়ো কিন্তু এখানে 7টা লেচি হয়েছে, তার মানে 7টা পিঠা হবে। আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারেন। এগুলাকে ভালোভাবে মুথে নিয়ে আমি বল তৈরি করে নিয়েছি। এখন একটা করে বল নেব। দেখেন এটাকে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতেছি। হাতে একটুখানি শুকনো গুঁড়ো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা শেপ দিতে হবে। সারফাসটা হালকা পাতলা রেখে মাঝখানের দিকটা একটু বাড়ি রাখতে হবে। এখন আমি পিঠার জন্য যে ফুডটা তৈরি করছিলাম মাঝখান দিয়ে এভাবে করে একটু ফুড দিয়ে দিতে হবে। ফুডটা দিয়ে দেওয়ার পর এভাবে সারফাস থেকে এনে মুখটা এভাবে বন্ধ করে দিয়ে দিতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম। এভাবে করে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে ফেলবো। পিঠাটা দেখতে যতটা কঠিন লাগে এটা তৈরি করতে কিন্তু ততটাই সহজ। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমি যে চালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এটা এখন তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আমি আবারও বলছি, আপনাদের হাতের কাছে যদি বাসমতি চালটা থাকে তাহলে কিন্তু সিদ্ধ চালের জায়গায় বাসমতি চালটা দিলে পিঠাগুলো দেখতে বেশি সুন্দর দেখায়।
দেখায়। সবগুলো বলের ভিতর কিন্তু পুরগুলো ঢুকানোর পর এখন আমি একে একে সবগুলো বলকে এভাবে সালের ভিতর কোটিং করে নেব। আমি যেভাবে হালকা হাতে সেফে সেফে করে দেখাচ্ছি ঠিক এইভাবেই হালকা হাতে সেফে সেফে করতে হবে। এখন পিঠাগুলোকে বাফে দেওয়ার জন্য একটা পাত্রে দিয়ে দিছি 5 কাপ পরিমাণ পানিটা দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি বলক আসার জন্য। বলকটা চলে আসছে, এখন আমি একটা স্টিমার দিয়ে দেব। স্টিমারের পরিবর্তে আপনারা যে কোনো চাকনি দিয়েও পিঠাগুলো বাফে দিতে পারেন। এখন আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তা না হলে কিন্তু পিঠাগুলো লেগে যেতে পারে। আপনারাও এভাবে হালকা একটু সয়াবিন তেল দিয়ে এভাবে করে ব্রাশ করে নিতে পারেন। এখন একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা দেওয়ার পর আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ভিতরে যে ছিদ্রটা আছে এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারাও যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন, ঢাকনার ভিতরে যদি এমন ছিদ্র থাকে তাহলে একটা কাগজ দিয়ে এমন করে বন্ধ করে দিতে পারেন। পিঠাগুলোকে আমি বাফে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের ভিতরে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। 10 মিনিট পর এভাবে ঢাকনা উঠিয়ে উপর থেকে এখানে ফুড কালার দিয়ে দেব একটু একটু করে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। মোট 20 মিনিটের জন্য আমি পিঠাগুলোকে বাফে রাখবো। 20 মিনিট পর দেখেন পিঠাগুলো আমি এক একে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে। আর আমি যে ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি, হাতের কাছে যদি কোনো ফুড কালার না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, এটা একমাত্র সুন্দরের জন্যই দেওয়া হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এত মজার ছিল পিঠাগুলা, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু এখন শীতকাল, আমি আশা করব আপনারা একবার হলেও পিঠাগুলো বাসায় তৈরি করবেন। এটা সত্যি অনেক বেশি মজার, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। একবার খেলে পিঠাটা বারবার খেতে ইচ্ছা করে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।